টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে খাওয়া বা পানাহারের কিছু আদবের কথা আপনাদের কাছে পরিবেশন করব। অন্যান্য বৈঠকেও কিছু আলোচনা হয়েছে, আজকে আরও কিছু পয়েন্ট খাদ্যের আদব সম্পর্কে আমাদের আছে যা আমরা জানব। এটাও খাদ্যের আদব বা খাওয়ার আদব যে আমরা সোনা আর রূপার প্লেটে আহার করব না বা খাবো না। সবাই আমরা জানি পুরুষদের ওপরে দুনিয়াতে সোনা, রূপা এবং রেশমের কাপড় হারাম। এটা আমাদের জন্য দুনিয়াতে নয়, আমাদের জন্য বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এগুলি আমাদের জন্য আল্লাহ রেখেছেন আখিরাতের জন্য। অতএব সোনার প্লেটে, রূপার প্লেটে আমরা আহার করব না, এটাও হচ্ছে আহারের আদবের অন্তর্ভুক্ত বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা তালবিসুল হারিরা ওয়ালা দিবাজা ওয়ালা তাশরাবু ফি আনিয়াতিদ যাহাবে ওয়াল ফিদ্দাতে ওয়ালা তাকুলু ফি সাহাফিহিমা ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া ওয়া লানা ফিল আখিরাহ। সহিহ হাদিসের কথা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা রেশমের কাপড় ব্যবহার করবে না, সোনার প্লেটে, রূপার প্লেটে তোমরা পানাহার করবে না এবং তাতে তোমরা কোনো কিছু খাবে না। কেন? ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া, কারণ এগুলি হচ্ছে ওদের জন্য দুনিয়াতে, ওয়ালানা ফিল আখিরাহ, আর এই জিনিসগুলো আমরা আখিরাতে পাবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই আদব যদি আমরা বজায় রাখি, এগুলি আমাদের জন্য আল্লাহ রেখেছেন আখিরাতে, আখিরাতে আল্লাহ আমাদেরকে দেবেন। অর্থাৎ এই শিক্ষাকে গ্রহণ করে আমরা সোনা, রূপা এবং রেশম ইত্যাদি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার অবশ্যই চেষ্টা করব, কারণ আমাদেরকে নিতে হবে মহান পুরস্কার আখিরাতে। দুনিয়াতে যদি আমরা নিজেকে একটুকু বঞ্চিত রাখি, আখিরাতে আমাদের জন্য আছে বিশাল ও বিরাট পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যে আমরা কালকে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ পাবো। এইভাবে খাবার আদবের মধ্যে আসছে যে আপনি ডান হাতে খাবেন, বাম হাত ব্যবহার করবেন না, ডান হাত। ইসলামের মূল নীতিতে আসছে ভালো কাজ, ভালো জিনিস, ভালো কিছু করার সময় ডান দিক দিয়ে শুরু করা, এটা হচ্ছে ইসলামের নীতির কথা। তাই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আসছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউজিবুহু আত-তায়াম্মুনা ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া ফি শানে কুল্লিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আসছে যে তিনি ডান দিক থেকে সব কাজকে করাকে পছন্দ করছেন। চিরুনি করা, জুতা পরা, পাক পবিত্রতা অর্জন করা, এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি ডান দিক থেকে করাকে ভালোবাসতেন। তাই আমাদের উচিত হবে খাবার সময় ডান হাত ব্যবহার করব। আল্লাহ দিয়েছেন ডান হাত, এই ডান হাত ব্যবহার করবেন। খবরদার পাশ্চাত্যের সভ্যতা গ্রহণ করে অমুসলিমদের দিকে তাকিয়ে তাদের দেখা দেখি আমরা বাম হাত ব্যবহার করব না। ইসলামী শিক্ষা নেই, ইসলামী পরিবেশ নেই, বাড়িতে ইসলামের চর্চা নেই। মাকে খেতে দেখছি বাম হাতে, বাপকে খেতে দেখছি বাম হাতে, ভাইরা খাচ্ছে বাম হাতে, আত্মীয় স্বজনরা খাচ্ছে বাম হাতে, সবারই অভ্যেস হয়ে পড়েছে বাম হাতে ধরে খাওয়া। তাই আজকে আমাদের আগত যে বংশধর আসতে আছে, এরা আজকে শিখতে পারছে না ইসলামের আদর্শ।
জানতে পারছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়ার তরিকা পদ্ধতি। কারণ আমাদের পরিবেশ, আমাদের বাড়ি ঘরগুলি তৈরি হয়ে গেছে ওই একই অবস্থা, শয়তানের মতো। পাশ্চাত্য সভ্যতায় আমরা নিজেকে গড়ে ফেলেছি, পাশ্চাত্য পরিবেশ আমাদের বাড়িতে বিরাজ করছে। আমরা তাদের স্টাইলে কথা বলি, তাদের স্টাইলে ঘুমাই, তাদের স্টাইলে জাগি, তাদের স্টাইলে আমরা খাই। আমাদের ডান হাতে থাকে সিগারেট আর বাম হাতে থাকে আমাদের চায়ের কাপ। সিগারেট ধরেছি ডান হাতে, চায়ের কাপ ধরেছি আমরা বাম হাতে। এই পাশ্চাত্য সভ্যতা অমুসলিমদের কাছ থেকে এই রীতিনীতি, এই চালচলন, এই পরিবেশ আর এই শিক্ষা আমাদের সমাজকে গ্রাস করেছে। আজকে আমরা তাদের মতন করে হয়ে, তাদের সভ্যতা হয়ে, তাদের সংস্কৃতি গ্রহণ করে তাদের মতন করে চলতে শুরু করে দিয়ে ডান হাত বাদ দিয়েছি, বাম হাতে খেতে শুরু করে দিচ্ছি। আমার নবী বলছেন যে না, খাবার বরকতের জিনিস, ভালো জিনিস। তাই আল্লাহ তোমাকে যে খাদ্য দিয়েছে হালাল খাদ্য, সেই খাদ্য যখন গ্রহণ করবে তখন তোমাকে ইসলামের শিক্ষা গ্রহণ করে ডান হাতে খেতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু আমর বিন সালামাকে বলেছিলেন, কুল বিয়ামিনিক, কুল বিয়ামিনিক, কুল মিম্মা ইয়ালিক, ডান হাতে খাও, তোমার কাছ থেকে খাও। আরো একটা হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুলু বিশিমালে ফাইন্নাল শাইতানা ইয়াকুলু বিশিমাল। সহিহ হাদিসের কথা। নবী বলছেন, খবরদার তোমরা বাম হাতে খাবে না, ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমাল, কারণ শয়তান বাম হাতে খায়। অতএব তোমরা শয়তানের সাদৃশ্য গ্রহণ করবে না, শয়তানের মতো খাবে না, শয়তানের মতো চলবে না, শয়তানের আনুগত্য করবে না, শয়তানের অনুসরণ করবে না। সবসময় কোরআন হাদিসে আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে, শয়তানের মতো চালচলন থেকে আমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে। অতএব ভাইরে, আমাদের আদর্শ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীর মধ্যে রয়েছে অন্যতম নিদর্শন। তোমরা তার আদর্শকে, তার মতাদর্শকে, তার তরিকাকে, তার পদ্ধতিকে গ্রহণ করো, তাহলে তোমাদের কোনো রকমের কোনো সমস্যা হবে না। কালকে কিয়ামতের মাঠে ওই নবী তোমাদের মুক্তির ব্যবস্থা করবেন, কারণ তোমরা নবীর তরিকাকে অবলম্বন করেছিলে। তো নবীর তরিকা হচ্ছে ডান হাতে খাবো, ডান হাত। খবরদার, বিশ্বের সমস্ত মুসলিমদের কাছে অনুরোধ জানানো হচ্ছে যে খবরদার বাম হাত ব্যবহার করবে না, আমাদের নবীর চালচলন গ্রহণ করেন। বাদ দেন পাশ্চাত্যের সভ্যতা, তাদের সংস্কৃতি, তাদের ওপরটা চিকচাক, ওপরটা সুন্দর কাপড় পরে, একটা টাই পরে, সুন্দর একটা বুট পরে, একটা স্যুট পরে, ফিটফাট হয়ে সেন্ট ব্যবহার করে বেরিয়ে যাই বাইরে। আমরা মনে করি কত সুন্দর। ওই ওপরটা পরিষ্কার, ওপরটা চিকচাক, ভেতরটা নোংরা, অমানুষদের মতন চালচলন। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের একটা সভ্যতা আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পেশাবের ছিটে থেকে বাঁচে না, এইভাবেই চলে যায়। ইসলাম বলছেন না, মানুষ, তোমার পেশাব করার নিয়ম আছে, তোমার পায়খানার নিয়ম আছে, তোমার খাবার নিয়ম আছে, তোমার পড়ার নিয়ম আছে। তোমাকে আল্লাহ পশু বানায়নি, তোমাকে আল্লাহ কোন একটা জানোয়ার বানায়নি, তোমাকে মানুষ বানিয়েছে। তুমি সভ্য জাতি, তোমার সভ্যতা আছে, তোমার সংস্কৃতি আছে, তোমার তাহজিব আছে, তোমার তামাদ্দুন আছে। তুমি সেই সভ্যতা, সেই সংস্কৃতি গ্রহণ করবে। আর সেই সভ্যতা আর সেই সংস্কৃতি হচ্ছে তুমি ডান হাতে খাবে, ডান হাতে খাবে। খবরদার তুমি বাম হাত ব্যবহার করবে না। তাই নবী বললেন, ডান হাতে খাও, বাম হাত ব্যবহার করো না, কারণ বাম হাতে শয়তান খায়। আর একটা হাদিস, আল্লাহ নবীর সামনে এক সাহাবী একজন বাম হাতে খাচ্ছে। আল্লাহ নবী বললেন, কুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাও। সে বলছে লাস্তাতাত, আমি ডান হাতে খেতে পারবো না। নবী বলছে লাস্তাতাত, তুই খেতে পারবি না। আল্লাহ নবী বললেন, তুই খেতে পারবি না। সাহাবী বলছেন যে ওকে ওই ডান হাতে খাওয়া থেকে বিরত রেখেছিল তার অহংকার, তার দাম্ভিকতা। তাই জীবনে সে তার ডান হাতকে আর মুখে কোনোদিন তুলতে পারেনি। নবী বললেন লাস্তাতাত, তো কোনোদিন পারবি না। তাই জীবনে আর তার ডান হাত কোনোদিন মুখে আসেনি। প্যারালাইসিস হয়ে গেছিল। কেন? কারণ অহংকার করে বলেছিল যে আমি ডান হাতে খেতে পারবো না। তো ভাইরা, আমার কথা হচ্ছে, নবীর শিক্ষা হচ্ছে আপনি ডান হাত ব্যবহার করবেন, খবরদার বাম হাতে খাবেন না। অনুরূপ খাবার আদব হচ্ছে যে আপনি খাবার পরে আল্লাহর প্রশংসা করবেন। কে খাওয়াইছেন? আল্লাহ। কে খেতে দিয়েছেন? আল্লাহ। কার নির্দেশে খাচ্ছেন? আল্লাহর নির্দেশে। কার নির্দেশে আপনার হাত, আপনার পা, আপনার বডি, আপনার জিভ, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে? কার নির্দেশে? আল্লাহ। হজম শক্তি আল্লাহ। কার দেওয়া?
আল্লাহর সব কিছু আল্লাহর দেওয়া, তার শক্তিতে আপনি খাচ্ছেন, খাওয়া দাওয়ার পরে তার আপনি প্রশংসা করবেন না? এখন একটু ছোট্ট বিরতি নিচ্ছি, আবার আসবো, সাথে থাকুন। Marriage or divorce? What's Islamic If a ruling? husband wants to keep divorce, Solution or problem? joint family system. Heaven or hell? Big fat Indians have become the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী না তিক্তাঙ্গিনী, প্রতি শনিবার রাত 8টায় বাংলাদেশে ও রাত 7:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না। ঠিক তেমনই ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না। শেখ আখতার মাদানী। আসুন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ঈমান তাজা করুন এবং রিয়াদুস সালেহিনের দর্শে আমার সাথে থাকুন। দেখুন রিয়াজুস সালেহীন প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার রাত 11:30টায় বাংলাদেশে ও রাত 11টায় ভারতে, পিস টিভি বাংলায়। My name is Farid Zakir Naik. I am Zikra Naik. My name is Rushta Naik. You are the best of people, evolved for mankind, in telling us to like and forbidding what they love and believing in Allah. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. Surely my prayer, my sacrifice, my life and my death are all for Allah, sustainer of the world. দেখুন চমৎকার শিশুরা, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা করছিলাম যে আমাদেরকে খেতে হলে ডান হাত দিয়ে খেতে হয়, এটা আমাদের নবীর শিক্ষা, খাওয়ার আদব, যে আমরা যা কিছু খাবো ডান হাত দিয়ে খাবো, বাম হাতকে আমরা ব্যবহার করব না। বাম হাতটা হচ্ছে নোংরা, নোংরা কিছু ধরবেন বাম হাত দিয়ে, এই নোংরা জিনিসের জন্য বাম হাত, আর ভালো জিনিসের জন্য ডান দিক ডান হাত। অনুরূপ খাওয়ার আদবের মধ্যে আসছে যে আমাদেরকে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়তে হবে বা আল্লাহর প্রশংসা করতে হবে। যে আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা দিয়েছেন, যে আল্লাহ হাত দিয়েছেন খাবার জন্য খাচ্ছি, জিভ দিয়েছেন স্বাদ গ্রহণ করছি, পেটের মধ্যে মেশিন সৃষ্টি করেছেন হজম হচ্ছে, খাবার খাচ্ছি যেগুলো লাভদায়ক, যেগুলো আমার শরীরের জন্য পুষ্টিকর, যেগুলো আমার শরীরের জন্য লাভদায়ক, সেগুলোকে ফিল্টার করে মহান আল্লাহ রব্বুল আলামিন রক্তের সাথে মিশিয়ে দিয়ে আমার রক্ত মাংস তৈরি হচ্ছে। আর যেগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলিকে আল্লাহ প্রস্রাব আর পায়খানার মাধ্যমে বের করে দিয়ে আমাদের শরীরের রক্তটাকে পরিষ্কার রাখছে। কাজটা কার? মহান আল্লাহ রব্বুল আলামিন। কেউ বলতে পারবে না পৃথিবীর কোনো ফ্যাক্টরিতে এমন কোনো যন্ত্র তৈরি হয়েছে যে মানুষের পেটের খাবার হজম করার কাজ করে। আজকে জানেন, আজকে অবস্থা হয়ে গেছে মানুষের রোগ, কারো হাই প্রেসার, কারো ডায়াবেটিস, কারো আরো সমস্যা। ডাক্তাররা কি বলছে? তোমার মাংস, গোস্ত, নুন ইত্যাদি কিচ্ছু খাওয়া যাবে না, কারণ তোমার হাই প্রেসার। কারো ডায়াবেটিস হয়ে গেছে, ওই যে তোমার মিষ্টি খাওয়া যাবে না, আর তোমার তৈলাক্ত জিনিস ইত্যাদি এগুলো খাওয়া যাবে না। আরে কেন খাওয়া যাবে না? তোমরা বড় বড় ডাক্তার হয়েছো, কেন তোমরা ওরকম একটা মেশিন তৈরি করে দিতে পারো না যে মেশিনটা দুর্বল হয়ে যাওয়ার কারণে প্রেশার বেড়ে যাচ্ছে, রক্তর চলাচল এদিক সেদিক হয়ে যাচ্ছে, যে মেশিনটা খারাপ হয়ে যাওয়ার কারণে ডায়াবেটিসের রোগী হয়ে যাচ্ছে? কেন তুমি ওরকম একটা মেশিন তৈরি করতে পারো না? তোমাদের কেন একটা মেশিন তৈরি করার শক্তি হয় না? জি হয় না, কেউ পারে না একটা ওই মেশিন তৈরি করতে যে মেশিন আল্লাহ আপনার পেটে বানিয়েছেন, যে মেশিন আল্লাহ আপনার দিয়েছেন সমস্ত খাবারগুলিকে ফিল্টার করে
যেগুলি আপনার জন্য লাভদায়ক, সেগুলি আপনার শরীরে রক্ত তৈরি হচ্ছে, মাংস তৈরি হচ্ছে। আর যেগুলি আপনার জন্য ক্ষতিকর, সেগুলিকে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি তরিকাতে, তার কুদরতি শক্তি দিয়ে প্রস্রাব পায়খানার মাধ্যমে বের করে দিচ্ছে। যতদিন আল্লাহর এই সিস্টেম ভালো আছে আপনিও ভালো থাকবেন, যতদিন আপনার এই সিস্টেম ভালো আছে আপনিও ভালো থাকবেন, আপনার হজম শক্তি ঠিক থাকবে, আপনার শরীর ঠিক থাকবে, যা ইচ্ছা খেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু যখনই আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমতে আপনার এই জিনিসগুলির মধ্যে কোনো একটা মেশিন দুর্বল হয়ে যাবে, তখন প্রেসার বাড়বে, আরো অনেক কিছু হবে, ঠিক মতন খেতে পারবে না, সেই আল্লাহর প্রশংসা করবেন না যে আল্লাহ আপনি এত কিছু করছে, এই হাতটা প্যারালাইসিস হয়ে গেলে আর মুখে যেত না, চুপ করে বাড়িতে বসে থাকতেন আর ভাবতেন কেউ খাইয়ে দিলে আপনি খাবেন। এখন বউ আর কাজ করছে, আপনি বলছেন তাড়াতাড়ি খাবার দাও, বলে একটু অপেক্ষা করেন, আমি এখন ব্যস্ত আছি। আপনার করার কিছুই নাই, কারণ আপনার হাত দুটি প্যারালাইসিস হয়ে আছে। এখন বউ এসে খাইয়ে দিবে তবেই খেতে পাবেন, স্ত্রী খাইয়ে দেবে তবেই খেতে পাবেন, কিংবা আপনার মেয়েরা খাইয়ে দিবে তবেই খেতে পাবেন। হাত প্যারালাইসিস হয়ে গেছে, খাবার আছে প্লেটে, কিন্তু এই হাতটা দিয়ে ওই খাবারটা তুলে মুখে পুরার শক্তিটা আপনার নেই, তাই আপনি অপেক্ষা করছেন। এই যে হাতটা ভালো রেখেছেন আল্লাহ, যে হাতটা দিয়ে আপনি খেলেন, তার প্রশংসা করবেন না, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন না, তাকে স্মরণ করবেন না? জিভটার স্বাদ কে দিয়েছেন? আল্লাহ। অনেক সময় খাবার মজা লাগে না, জ্বর হয়েছিল, জ্বর হওয়ার কারণে তখন কেমন লাগে, খেতে ভাল লাগে না। কেন খেতে ভাল লাগে না? কারণ জিভের টেস্ট নেই, মজা নেই, স্বাদ নেই। স্বাদ না থাকলে কিছু খাওয়া যায় না। আসল ব্যাপারটা জিভের, জিভটা যখন স্বাদ অনুভব করে, জিভে যখন স্বাদ পায়, তখন অনেক কিছু খেতে ইচ্ছা করে, আর সেই খাবারগুলো আপনার পেটে গেলে আপনার উপকার হয়। আর যদি স্বাদ না থাকে, খেতে যদি মন না চায়, আর জবরদস্তি যদি খান, তাহলে সেই খাবার কিন্তু তেমন কোনো কাজে আসে না। এগুলি ডাক্তারদের কথা। তো ভাইরা আমার, হাত ভালো রেখেছে, জিভ ভালো রেখেছে, খেতে আছেন, খাচ্ছেন, কার ওসিলায়, কার কুদরতি নিজামে? সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। অতএব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন না? অবশ্যই করবেন। এই প্রশংসা করার কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে বলছেন, যখন তোমরা কেউ খাবার খাবে, খাবারের পরে আল্লাহর কাছে প্রশংসা করে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আলহামদুলিল্লাহিল্লাযী, সেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাকে খাওয়ালেন, যে আল্লাহ আমাকে খাওয়ালেন। আল্লাহ ব্যতীত আমার খাবার নিজস্ব কোনো শক্তি ছিল না। আপনি যদি এই দোয়াটা পড়েন, আল্লাহর প্রশংসা করলেন, আপনি খেয়েছেন, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, অথচ আল্লাহ কিন্তু আপনাকে আবার নেকিও দিবেন। তাই হাদিসের মধ্যে আসছে, যখন কোনো ব্যক্তি খাওয়ার পরে এই দোয়াটা পড়ে, গফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বেকার গুনাহ আল্লাহ মিটিয়ে দেয়। তো ভাইরা আমার কথা হচ্ছে যে আল্লাহ আপনার খাওয়া, আপনার পড়া, আপনার শারীরিক সুস্থতা রেখেছেন, যেগুলোর বদলতে আপনি খাচ্ছেন। দাঁতও ঠিক আছে, দাঁত না ঠিক হলে গোশত খাওয়া বন্ধ হয়ে যাবে, আর গোশত খেতে পারবেন না। তাই আল্লাহ যে দাঁত দিয়েছেন, গোশত খাচ্ছেন, জিভ দিয়েছেন, স্বাদ পাচ্ছেন, হাত দিয়েছেন, নিজেই খাচ্ছেন, এই যে ব্যবস্থাপনাগুলো আল্লাহ করেছেন, সেই আল্লাহর প্রশংসা করতে অবশ্যই ভুলবেন না। বিশ্বনবী শিখিয়ে দিয়েছেন যে যখন খাওয়া শেষ হয়ে যাবে, তখন তোমরা এই দোয়াটা পড়ে নেবে। আরো দোয়া আছে, মোট কথা যে যেটা মুখস্থ করতে পারে সে সেই দোয়াটা পড়ে নেবে, কিন্তু পড়তে হবে কোনো একটা দোয়া। খেলাম আর উঠে গেলাম, না খাবার সময় বিসমিল্লাহ বললাম, না খাবার পরে দোয়া বললাম, এটা তো আমাদের তরিকা নয়, এটা মুসলমানদের তরিকা হতে পারে না। মুসলমানরা খাবে বিসমিল্লাহ বলে, খাবে ডান হাত দিয়ে, আর উঠবে যখন খাওয়া সেরে, তখন আপনার দোয়া পড়ে উঠবে। অনুরূপ ভাবে খাওয়ার আদেবের মধ্যে হচ্ছে যে আপনি কোনো খাবারের দোষ বর্ণনা করবেন না। অনেকে আমরা আছি, কেউ দাওয়াত করেছিল, তার বাড়িতে গেছে দাওয়াত খেতে, এখন খাবারে হয়তো একটু নুন বেশি হয়ে গেছে, কিংবা একটু ঝাল হয়ে গেছে, কিংবা হয়তো একটু পুড়ে গেছে, কিংবা একটু টেস্ট ভালো হয়নি ইত্যাদি। তখন আমরা কি করি, ধুর, কে পাক করেছে, কেমন পাক করেছে, হ্যাঁ কেমন খাবার খাওয়াইলে, বদনাম করি না। ভাইরে, তোমাকে সে দাওয়াত করেছিল, নিজের পয়সা খরচ করে, নিজের মেহনত পরিশ্রম দিয়ে পাক করে তোমাকে খাওয়াবে, তুমি খেয়ে আসবে, এটাই তার খুশি। তুমি খেয়ে চলে গেলে তার আনন্দ যে তুমি খেয়ে গেলে। নিজের টাকা খরচা করে, নিজের পরিশ্রম মেহনত করে আপনাকে খাওয়ালো, আর আপনি তার বদনাম করে চলে যাবেন যে কেমন পাক করেছিল। এটা কিন্তু আমার নবী, আপনার নবী, ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছিল না, বরং আল্লাহর নবীর তরিকা সম্পর্কে আসছে, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু ইদাশতাহাহু আকালাহু
ওয়া ইন কারাহু তারাকাহু। বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আসছে যে আল্লাহর নবী কোনোদিন কোনো খাবারের দোষ বর্ণনা করতেন না, বলতেন না যে এটা ভালো নয়, এটা কেমন হয়েছে, এইটা ভালো লাগছে না, তুমি কেমন করে পাক করেছো, এরকম কথা কিন্তু আল্লাহর নবী বলতেন না। বরং আল্লাহর নবীর পছন্দ হলে, রুচিসম্মত হলে আহার করতেন, অন্যথায় বর্জন করতেন। ভালো যদি না লাগতো, পছন্দ যদি না হতো, আছে অনেক ব্যাপার, অনেক সময় আছে আপনি দেখবেন আপনি গেছেন খেতে, ছাগলের গোশত পাক করেছে, হয়তো আপনি ছাগলের গোশত খান না, তখন আপনি একথা বলবেন না ধর আমি ছাগলের গোশত খাই না আর তুমি ছাগলের গোশত পাক করে দিয়েছো, না, বরং আরো আইটেমস আছে, আরো হয়তো অনেক জিনিস আছে, আপনি ছাগলের গোশত খান না একথা না বলে যেটা আরো জিনিস আছে আপনার পছন্দ মতো তা থেকে আপনি খান, তা থেকে আপনি আহার করুন, বাস। কিন্তু আমি এটা খাই না, এটা ভালো লাগে না, অমুক তমুক, এটা বলার আপনার দরকার নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো খাবারের দোষ বর্ণনা করতেন না, বরং তাকে যদি ভালো লাগতো তাহলে খেতেন, আর যদি ভালো না লাগতো তাহলে তিনি বর্জন করতেন, কিন্তু কোনো মন্তব্য করতেন না। অনুরূপ খাবার আদব হচ্ছে যে আপনি খাবার প্লেটে বা পান পাত্রে শ্বাস গ্রহণ করবেন না। দেখেন এই কথাগুলি শিখিয়ে দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওহীর জ্ঞান দ্বারা। আর তার মধ্যে আছে ডাক্তারি তথ্য, শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন। আল্লাহ নবী বলছেন যে তোমরা যখন কেউ কিছু পান করবে তখন পান পাত্রের শ্বাস গ্রহণ করবে না। ইদা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনা, যখন তোমরা কোনো কিছু পান করবে তখন তোমরা কেউ যেন পান পাত্রে শ্বাস গ্রহণ না করো। আরো একটা আদব যে যখন পানি পান করবে তখন এক শ্বাসে না, বরং 3 বার শ্বাস নিয়ে। 1 গ্লাস পানি কেউ পান করতে চান, একটু খান, মুখ থেকে সরিয়ে নেন, তারপরে আবার একটু খান, আবারও মুখ থেকে সরিয়ে নেন, আবার একটু খান, এইভাবে যদি সরিয়ে সরে, মানে অনেক সময় এক শ্বাসে আপনি খেতে চাইছেন আর শ্বাসটা পান পাত্রেতেই যাচ্ছে, এতে কি হবে যে আপনার ক্ষতি হবে, ক্ষতির দিক আছে। এই জন্য ইসলাম আমাদেরকে এইসব কথাগুলো শিখিয়ে দিয়েছেন। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো আমাদেরকে এই জন্য শিখিয়ে দিয়েছেন যে তাতে আমাদের ক্ষতি হতে পারে। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছিল এই আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা শারিবা ইয়াতানাফাসু সালাসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কিছু পান করতেন তখন 3 বার শ্বাস নিতেন, মানে মুখটাকে সরিয়ে নিয়ে তারপরে তিনি 3 বার শ্বাস নিয়ে সেটাকে পান করতেন। তো এটা হচ্ছে খাবার আদব যে আমরা পান পাত্রে শ্বাস গ্রহণ করব না। যখন আমরা খেতে বসবো প্লেটের মধ্যে, তখন প্লেটের মধ্যেখানে থেকে টেনে টেনে খাবো না, প্লেটের মধ্যেখান থেকে না, বরং সাইড থেকে খাবো। এ কথাও শিক্ষা দিয়েছেন আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি বলছেন ইযা আকালা আহাদুকুম ফালা ইয়াকুল মিন আ'লা সাফহাতি ওয়ালাকিন মিন আসফালিহা ফাইন্নাল বারাকাতা তানজুলু ফি আ'লা সাফহাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিসের কথা, যখন তোমাদের কেউ খাবে তখন প্লেট মধ্যে থেকে খাবে না, বরং সাইড থেকে খাবে। কেন? কারণ বরকত নাজিল হয় প্লেটের মধ্যেখানে। তাই মধ্যে হাত দিয়ে টানাটানি করে না খেয়ে এক সাইড থেকে খেতে হবে। এ কথা আমর বিন সালামার হাদিসেও আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ারিক, ডান হাত দিয়ে খাও আর তোমার সাইড থেকে খাও। অনুরূপ ভাবে খাওয়ার আদব হচ্ছে যে খাওয়ার পরে হাতটা বা আঙুলগুলো চেটে নিতে হবে। খাওয়ার পরে হাতের মধ্যে আঙুলের মধ্যে যেসব খাবার লেগে থাকে সেগুলাকে চেটে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিসের কথা, ইদা আকালা আহাদুকুম ফালা ইয়ামসা আসাবিআহু হাত্তা ইয়ালআকাহা আও ইউলিকাহা। সহিহ হাদিসের কথা, নবী বলছেন যখন তোমরা কেউ কিছু খাবে তখন তোমরা হাতটাকে ততক্ষণ পর্যন্ত মুছে নেবে না, আঙুলগুলিকে ততক্ষণ পর্যন্ত তোমরা হাতটা মুছে নেবে না যতক্ষণ না আঙুলগুলিকে চেটে নিয়েছো বা কাউকে দিয়ে চাটিয়ে নিয়েছো। নিজে চেটে নিবে কিংবা কাউকে দিয়ে চাটিয়ে নেবে, কিন্তু বিনা চাটাতে লেগে আছে অনেক কিছু আর আমরা ধুয়ে ফেললাম কিংবা আমরা মুছে নিলাম, এটা কিন্তু আদবের খিলাফ হবে। সেই আদবের খিলাফ যে আদব শিক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই কথা খেয়াল রাখতে হবে যে আমাদেরকে হাত চেটে নিতে হবে, তারপরে হাত পরিষ্কার বা হাত ধুতে হবে। অনুরূপভাবে খাবারের আদব হচ্ছে যে কোনো কিছু খাবার যদি পড়িয়ে যায়, হাত থেকে খেতে খেতে কিছু পড়ে গেছে,
বা ভাতের কোনো অংশ পড়ে গেছে, কোনো লোকমা পড়ে গেছে, যদি কোনো কিছু পড়ে যায় তাহলে সেটাকে ফেলে রেখে দিতে হবে না, বরং সেটাকে তুলে নিতে হবে এবং তার থেকে যদি অপরিষ্কার কিছু লেগে থাকে সেটা পরিষ্কার করে দিয়ে তারপর সেটা খেয়ে নিতে হবে। আল্লাহর নবী বলছেন, ইজা সাকাতাত লুকমাতু আহাদিকুম ফালিয়াখুদহা ওয়াল ইউমিত আনহা মা কানা মিনাল আদা সুম্মা লিয়াকুলহা ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান। যখন তোমাদের কারো খাবার পড়ে যাবে সেই খাবারটা যেন তুলে নেওয়া হয় আর তার থেকে অপরিষ্কার জিনিস পরিষ্কার করে সেটাকে যেন খেয়ে নেয়, শয়তানের জন্য যেন ছিঁড়ে না দেয়। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করা, তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া, ইসলামের সঠিক উপস্থাপনা করা, বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ, যা সন্তুষ্ট করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Rand Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। বর্তমান বিশ্বের হাহাকার ও হতাশার সমাধান কি? আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাও। এই আধুনিক সভ্যতায় বা আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে। বৃদ্ধ বয়সে ওল্ড হোমে চলে যাবে, এটা কেমন আধুনিকতা? তোমার একটা অভিষ্ট লক্ষ্য আছে, সেটা হলো যে পরকালের মুক্তিটা তোমাকে নিশ্চিত করতে হবে। একবার তো মসজিদে এসে জিকির করলই, জমিনে ছড়িয়ে যাও, ছড়িয়ে গিয়ে রুটি রুজি অন্বেষণ করতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামিক মূল্যবোধ সেটা শাশ্বত। বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান, প্রতি রবিবার ও শনিবার রাত 10:30টায় বাংলাদেশে ও রাত 10টায় ভারতে। পিস টিভি বাংলায়।